পশ্চিম পিঠিকা। অন্ধকারের ভিতর হাতড়ে হাতড়ে কারা যেন কি খুঁজছে। ওই অন্ধকারের দিকে তাকিয়ে আমরা বসে আছি পার্থিব আলোর বৃত্তে। দূর থেকে ওদের দেখছি ছায়া মানুষেরা খুঁজছে কি যেন। কিছুটা কাছে এলে দেখা যায় ওরা আমাদেরই সদৃশ, আমাদেরই মতো অবয়ব, আমাদেরই মতো সামনের দিকে ওদেরও দুহাত বাড়ানো, আমাদেরই মতো ওরাও জানে না প্রকৃতপক্ষে কিসের জন্য ওদের এই অন্বেষণ। আরও কাছে সরে এলে দেখি ওরাই বাস্তব, আমরা ওদের আভাস। যদিও আমরা তথাকথিত আলোর মধ্যে আছি, যদিও ওরা আছে তথাকথিত যুগান্তের অন্ধকারে, তবু ওরাই সত্য, আমরা ওদের কল্পিত ছায়া মাত্র। আরও যদি একটু কাছে যাই তবে দেখব আমরা আসলে ওরাই, চিরকাল তাই ছিলাম। আমাদেরই ছায়া নিয়ে খেলা করছে সাংসারিক আলো, আর আমরা আসলে শাশ্বত অন্ধকারের ভিতর লুকিয়ে আছি, খুঁজে চলেছি। এই অন্বেষণই জীবনের সারাৎসার। কোনো আপাত অনিষ্টকে উপলক্ষ করেই এই খোঁজাখুঁজি। অমিতায়ুধ যেমন খুঁজে দেখছে তিন মূর্তির রহস্য, কুন্তলা, স্বয়ংবিদা, জাহ্নবী খুঁজে ফিরেছিল তাদের হারিয়ে যাওয়া মানুষকে। রাজা এসেও আত্মাহুতি দিয়ে খুঁজেছিলেন তার স্বদেশের মুক্তি। শাওন খুঁজেছিল জীবনের সারবান তাৎপর্য। চাকলোচা বা বিনয়ধরের দেহের ভিতর প্রবেশ করেও খুঁজে চলেছিলেন কশেরুকা মালা। বিনয়ধর তার দেহের ভিতর চাকলোচাবাকে আশ্রয় দিয়েও খুঁজে ফিরেছিলেন অতীশ দীপঙ্করকে। কিন্তু অতীশ আসলে কি খুঁজেছিলেন? পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন।